আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বানিয়ে নেওয়া চকলেট কেক রেসিপি। গ্যাসের চুলায় প্রথমবারের চেষ্টাতে একদম পারফেক্ট চকলেট কেক বানাতে পারবে, যেটা বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। কেনা চকলেট কেকের থেকে কোনো অংশে কম হবে না, বরং আমি বলবো কেনা কেকের থেকে স্বাস্থ্যকরও হবে আর সুস্বাদুও হবে। তুলার মতো স্পঞ্জি চকলেট কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2টি ডিম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি আর সামান্য একটু লবণ। চিনি বেশি দিতে চাইলে 1 কাপও দিতে পারেন। এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। আপনারা চাইলে গুঁড়ো করা চিনিও ব্যবহার করতে পারেন। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ সাদা তেল। আবারও ফেটিয়ে নিতে হবে। তেলের সাথে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর শুকনো উপকরণ অ্যাড করব। একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। তারপর নিয়ে নিচ্ছি 1/3 কাপ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার আর আধা চামচ বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিব। বন্ধুরা, ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেওয়ার পর খুব সাবধানে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দলা পেকে না যায়। যতটা সম্ভব মিশিয়ে নিয়েছি। এবার লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আধা কাপ নিয়েছি নর্মাল তাপমাত্রার লিকুইড দুধ। এবার অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ব্যাটারটা বানাতে হবে। এবার কিন্তু একবারে দেওয়া যাবে না, আর শেষে বলে দিব কতটা দুধ লেগেছে। তো একদম মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। আপনারা চাইলে হাত দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, যাতে কোনো দলা পেকে না থাকে। আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি। এবার কেক টিনটা রেডি করে নিব। কেক টিনের মধ্যে তেল ব্রাশ করে নিব। বাটার পেপারও ব্যবহার করতে পারেন। সবার কাছে বাটার পেপার থাকে না, তাই আমি তেল ব্রাশ করে দেখিয়ে দিচ্ছি। আর আমার দুধ লেগেছে আধা কাপের থেকে একটু বেশি। ব্যাটারটাকে মাঝ বরাবর ঢেলে দিলাম। এবার একটু ট্যাপ ট্যাপ করে দিব, যাতে এক্সট্রা বাতাস না থাকে। এবার কড়াইতে দিয়ে দিলাম লবণ। তারপর আমি কেক টিনটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 35 থেকে 40 মিনিট লো টু মিডিয়াম আঁচে বেক করে নিব। কিন্তু প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে কুক করব। তারপর টোটাল 40 মিনিট পর চেক করে নিচ্ছি একটি কাঠি দিয়ে। দেখুন, কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা একদম পারফেক্ট বেক হয়ে গেছে। এবার কভার করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হওয়ার পর চাকু দিয়ে সাইডটা ছাড়িয়ে কেকটা আনমোল্ড করে নিব। দেখুন কত সুন্দর, একটুও পুড়ে যায়নি, একদম সফট আর স্পঞ্জি হয়েছে। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে। লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।